আমরা মোটামুটি আশা করা যায় মৌলিক ৭-৮টা যে প্রবলেম সেটা আমরা ২ মাসের মধ্যে সলভ করে ফেলতে পারবো। প্রথম মাসটা আমাদের গ্রাউন্ড ওয়ার্কে চলে গেছে, আগামী ১ মাসের মধ্যে পারবো। তো সেখানে আমরা দেখছিলাম যে আমরা যদি বাংলার এই অঞ্চলের সংস্কৃতিকে ধারণ করতে পারি, এটা সম্ভব যে প্রত্যেক সপ্তাহে উইকলি কোনো না কোনো ইভেন্ট রাখা, যেটার মধ্য দিয়ে আমাদের কালচারাল অবস্থানটা জারি রাখা যাবে, প্র্যাকটিস করা যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্য হচ্ছে আমাদের এই প্রজন্ম আমাদের অঞ্চলের সাংস্কৃতিক অনেকগুলো উপাদান আমরা জানি না, যে আমাদের আসলে মানুষের কথা বলা সাংস্কৃতিক উপাদানগুলো ঠিক কোনগুলোর মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষেরা হাজার বছর ধরে এটাকে এনজয় করতেন, এটার প্র্যাকটিসের মধ্যে রাখতেন। বিদেশি সংস্কৃতির প্রভাবে হোক বা আমাদের ব্যর্থতার কারণে হোক কিংবা সুপরিকল্পিত নানা ষড়যন্ত্রের কারণে হোক, আমাদের বর্তমান প্রজন্ম কালচারাল যে উপাদানগুলো আমাদের আগের প্রজন্মরা এনজয় করতেন, আগের প্রজন্মরা ধারণ করতেন। যেমন পুঁথির কথাই বলি, আপনি পুঁথি সাহিত্য একটু ঘেটে দেখবেন, সেখানে সমাজের কথাগুলো বলা হয়, নানা গল্প উপন্যাসের কথাগুলো সেখানে গানে গানে বা ছন্দে ছন্দে চলে আসে, বা তাদের লেখার মধ্য দিয়ে সমাজে বাস্তব চিত্র উঠে আসে, যে অপরাধ বা যে ক্রাইম, যে সতর্কতা, যে অ্যাওয়ারনেস আমরা সমাজের মধ্যে দেখাইতে চাই, ক্রিয়েট করতে চাই, অপরাধকে দূর করতে চাই, আমাদের জনগণকে আমরা সতর্ক করতে চাই। প্রত্যেকটা জিনিস এই সাহিত্যের মধ্য দিয়ে সম্ভব, এই উপাদানের মধ্য দিয়ে সম্ভব। কিন্তু সামহাও সেটি আমরা গ্রামের কিছু এলাকায় হয়তো দেখা যায়, কিন্তু আমরা ঢাকা শহরে কিংবা বিশ্ববিদ্যালয় এরিয়ায় জিনিসগুলো আমরা কম দেখেছি। তো আমাদের একটা কমিটমেন্টের জায়গা হচ্ছে আমরা কালচারালি যত উপাদানের মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষের সত্যিকারের মুখের ভাষা, মনের কথা, চোখের চাহনি আমরা উপস্থাপন করতে পারি, প্রত্যেকটাই আমরা করার চেষ্টা করব। আজকের আয়োজনটা খুবই ছোট পরিসরে, ডাকসু ইনশাল্লাহ আরও বড় পরিসরে নানা আয়োজন করবে। আমাদের এই ১ মাস চলে গেছে শুধুমাত্র নিজেদের মানে মৌলিক প্ল্যানগুলো করতেই, এবং সেগুলোর একটা ভিজিবল জায়গায় নিয়ে আসতে। কারণ ডাকসুর আগে কোনো ডাকসু হয় না গত লাস্ট 6 ইয়ার্স, এবং প্রিভিয়াস কোনো লিগেসি আমরা যে দেখে যাব সেটার সুযোগ নাই, বা একটা বছর কেমন করে ফাংশন করতে হয় সেটার লিখিত প্রোটোকল থাকবে সেটাও ছিল না, যে কারণে সবটাই রেডি করা। ইভেন আজকে আপনারা উপরে উঠে দেখবেন আমাদের ভবনের কার্যক্রম এখনও চলছে, আমাদের সম্পাদকরা এখনও কোন ডেস্কে বসে কাজ করবেন সেটা এখনও রেডি হয় নাই, সবটাই চলছে। এরপরও আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস করার চেষ্টা করেছি। যেমন আমাদের নারী শিক্ষার্থীদের সিকিউরিটি নিয়ে 5টা হলের অনাবাসী শিক্ষার্থীদের সমস্যা সমাধান করার জন্য একটা প্রস্তাব ছিল, যে সেখানে সিকিউরিটি কীভাবে ডেভেলপ করা যায়, কার্ড পাঞ্চের সিস্টেম করা যায় কিনা। আমরা অলরেডি প্রাথমিকভাবে বেশ কিছু অথরিটিকে, কোম্পানিকে আমরা কনভিন্স করেছি, তারা সামগ্রিক সেট আপটা রেডি করে দেবেন এবং আমরা শিক্ষার্থীদের প্রবলেমটা অ্যাড্রেস করতে পারবো। হেলথ নিয়ে অনেকগুলো জায়গায় আমরা মোটামুটি মৌলিকভাবে অ্যাড্রেস করেছি। আজকে দেখেছেন যে পুরো ক্যাম্পাস জুড়ে ক্লিনিং ক্যাম্পেইন চলেছে, সেটা কন্টিনিউয়াসলি চলবে। এর বাইরে প্রত্যেকটা ক্যাটাগরি ধরে যে গবেষণা কেন্দ্র কী ডেভেলপ করেছে, আমরা মোটামুটি আশা করা যায় মৌলিক ৭-৮টা যে প্রবলেম সেটা আমরা ২ মাসের মধ্যে সলভ করে ফেলতে পারবো। প্রথম মাসটা আমাদের গ্রাউন্ড ওয়ার্কে চলে গেছে, আগামী ১ মাসের মধ্যে পারবো। আর সাহিত্যের জায়গা থেকে কমিটমেন্ট থাকবে, ডাকসুর জায়গা থেকে আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক যত উপাদান যতভাবে জারি রাখা যায়, হাজির রাখা যায়, যতভাবে আয়োজন করা যায় সেটা আমরা নিশ্চয়ই আয়োজন করব। ডাকসু তো নিশ্চয়ই তারা জায়গা থেকে আয়োজন করবে। এর বাইরে ইন্ডিপেন্ডেন্ট যত প্ল্যাটফর্ম আছে, টিএসসি ভিত্তিক অর্গানাইজেশন আছে, তাদেরও আয়োজন করা উচিত। ডাকসুর জায়গা থেকে আমরা কোঅপারেট করবো আপনাদের সকল আয়োজনে। আমাদের সংস্কৃতি বেঁচে থাকলে আমাদের প্রাণগুলো সজীব থাকবে, আমাদের প্রাণগুলো সজীব থাকলে আমরা আসলে সত্যিকার অর্থে রাইট রেখে থাকতে পারবো। আর নয়তো বাজে সংস্কৃতি বা আমাদের নিজেদের যে সংস্কৃতি নয় এমন যে উপাদান, সেগুলো আমাদের মধ্যে সুপিরিয়র হয়ে যাবে। এক পর্যায়ে আমাদের স্বাতন্ত্র্যবোধ আমরা হারিয়ে ফেলবো। এই আশঙ্কা, এই সংকট নিশ্চয়ই থাকা উচিত না। ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের এই বাঙালি অঞ্চলের, এই বাংলাদেশের এই বঙ্গীয় অঞ্চলের সকল কালচারাল কম্পোনেন্টকে নিজের আচরণে এবং নিজের প্র্যাকটিসের মধ্য দিয়ে হাজির রাখবে, সেই বিশ্বাস রাখতে চাই। আজকে নিশ্চয়ই আপনারা বক্তৃতা শুনতে আসেন নাই, আপনারা আমাদের কালচারাল আয়োজন এনজয় করতে আসছেন। আমিও থাকবো, সবাই মিলে শুনবো। ভুল ত্রুটি থাকলে সেটি আপনারা আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী আয়োজনে খেয়াল রাখবো। আরও কত বড় পরিসরে আয়োজন করা যায় সেটা আমরা খেয়াল রাখবো। আর ছোট পরিসরেও নানা আয়োজন নিশ্চয়ই থাকবে, আপনাদের পরামর্শ সবসময় আমরা চাইবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।